আর বল আর হয়তো বেরিয়ে নিকে করে আদা করে দে আমার ইধারা না যাইয়ে দিকে সে আশা করি কি মানে কি 3 সবাই মানে কি মাটি নিচ্ছে তখন আমরা আসলে অনেকক্ষণ মানে কি মাটি কুড়োর করে তারপর মাকে পাইছি প্রথমে মাকে পাওয়ার পরে মার বাড়িতে বের করছি বের করার পর দেখি আর একটু ঘোরার পর দেখি বাচ্চা একটা আর একটু ঘোরার পর দেখি আরেকটা বাচ্চা এরকম সবগুলো একটা একদম সবাইকে বাইর করে পাশে ঢুকাই দেওয়ার পরে আর কেউ আসেন দিকে জিজ্ঞেস করলাম বড় বলছে আর কেউ নেই সম্ভব 1:30-এর দিকে হচ্ছে দক্ষিণ টিকুল 2 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে আমাদের মিজানের যে বাড়ি ওই বাড়িতে হচ্ছে পাহাড় ধসে পড়ে। তো আমরা হচ্ছে 1:30-এর দিকে মূলত ঘটনাটা ঘটে আমরা এলাকাবাসীরা খবর পাইতে একটু লেট হয়, কারণ ওনারা আমাদের কাছে খবরটা পৌঁছাতে লেট করে ফেলে। আমরা এখানে আসতে 2টা প্লাস হয়, অনেকে আসছে 2:20-এর দিকে, আমরা 2:20-এর দিকে এখানে পৌঁছানোর পর হচ্ছে মা সহ দুইটা মেয়ে একদম মাটির সাথে মাটির নিচেই ছিল। তো আমরা ওনাদেরকে হচ্ছে একদম মাটি কেটে দেন ওনাদেরকে লাশগুলা বের করছি। তো ইতিমধ্যে হচ্ছে আমরা তখনই তার আগেই হচ্ছে 999-কে ফোন দিয়েছিলাম। 999-এর মাধ্যমে হচ্ছে কি আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই। তো রেস্কিউ টিম আসছে, আস্তে আস্তে হচ্ছে আমাদের উদ্ধার কার্যক্রম শেষ হয়ে যায়। আমরা মা সহ 2টা বাচ্চা ছিল ওদেরকে বাঁচাতে পারিনি। সে সাথে হচ্ছে কি স্বামী ওই যে মহিলাটা মারা গেছে ওনার স্বামী মিজানও ঠিক একইভাবে পাহাড়ে পাহাড়টা তার পায়ে পড়ে, কিন্তু তার শরীরটা বাইরে থাকে, যার কারণে তাকে উদ্ধার করা পসিবল হয়। তো মিজান সুস্থ আছে, তবে তার পায়ের মধ্যে একটু আঘাত লাগে। মহিলা আছে, মহিলা আর দরজা বাড়ি আর বাইর করে আর বাইর যখন করি আর সাইড আসছিলাম মানে ওই তারা ইয়ে প্রতিবেশী আরও আছে, তারা ইয়ে পোসারি মোসারি ইয়ে ঠোনে খাড়ি মনে খাড়ি তারা উদ্ধার করিলাম। উদ্ধারের পরে ফাইয়ার সার্ভিস আসছিল, ফাইয়ার সার্ভিস আই যাতে মানে কি হতে উদ্ধার তো ঘুরে গেলে এটা আলাদা করার কিছু আর সমস্যা নেই। একটার সময় পাহাড়টা পড়ছে এখানে আমার বাসাটা আমি আসাতে এই ওনার দুটো মেয়ে আর ওনার বউ মিজানুর রহমানের বউ, এই মা ছেলে তিনজন বলে পাহাড়ের মধ্যে ডুবে গেছে। ডুবে আমরা সকলে এখানে এলাকার লোকজন নিয়ে সকলে ডাকাডাকি করে বাইর করে সকলে বাইর করছি এখান থেকে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, ফায়ার সার্ভিস যারা মারা গেছেন তাদের থেকে উদ্ধার করেছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি মানে ঘরটা দেখতে পাচ্ছি, আমরা জানতে পেরেছি যে 3 জন মারা গিয়েছেন, মহিলা আশিমণি এবং তার 2 সন্তান সহ, এবং তার যে হাজব্যান্ড আছে তিনি কিছুটা আহত আছেন আর কি। আর আমরা এখানে এসে সার্বিক পরিস্থিতি দেখলাম, আর আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করবো। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব।